হাই, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জিদনি শেখ। আজকে আমি মূলত আলোচনা করব এমপ্লয়েবিলিটি নিয়ে। এমপ্লয়েবিলিটি বলতে কি বোঝায় এবং এই এমপ্লয়েবিলিটি থেকে আমরা কি কি শিখতে পারলাম। এমপ্লয় এমপ্লয়েবিলিটি বলতে মূলত বোঝায় নিজেকে বা কাউকে আহ, চাকুরি পাওয়ার উপযুক্ত বা সক্ষম করে তোলা। অর্থাৎ ওই জন্য অবশ্যই আমার অনেক কিছু স্কিল, এক্সপেরিয়েন্স বা অনেক কিছু ডেভেলপ করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আমি কম্পিউটার চালাতে খুব পারদর্শী এবং আমি আমার কাজ সময় মতো করতে পারি এবং সুন্দরভাবে কথা বলতে পারি, গুছিয়ে অন্যদের সাথে কমিউনিকেশনও করতে পারি। তাহলে আমি একজন এমপ্লয়েবল, অর্থাৎ আমি চাকরি পাওয়ার যোগ্য। তারপরে এ থেকে আমরা আরো অনেক কিছু শিখতে পারি, যেমন হাউ টু বিল্ড হাউ টু ইন্ট্রোডাকশন আওয়ার পার্সোনাল ব্র্যান্ডিং। অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিং বলতে মূলত কি বোঝায়? পার্সোনাল ব্র্যান্ডিং বলতে বোঝায় নিজেকে এমন ভাবে তৈরি করা যাতে অন্য কয়েকজন আমার সম্পর্কে জানে এবং আমার স্কিল সম্পর্কে তাদের ধারণা থাকে। ধরুন আমি খুব সুন্দর গল্প বলতে পারি, আমি আমার ফেসবুক প্রোফাইলে নিয়মিত গল্পগুলো আপলোড করি এবং এ থেকে অনেকেই জানতে পারতেছে যে আমি খুব ভালো একজন লেখক এবং আমি খুব সময় মতো নিয়মিত পোস্ট করি, অন্যদের সাথে ঠিক মতো কমিউনিকেশন করি। এতে আমার একটা মোটামুটি একটা ফেমাসিটি ক্রিয়েট হইতেছে। এগুলোই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। তারপরে আসি স্কিলকে আবার দুই ভাবে ভাগ করা যায়, একটা হার্ড স্কিল আর একটা সফট স্কিল। হার্ড স্কিল বলতে বোঝায় যেটা গণনার যোগ্য। যেমন আমি যদি বলি আমি এক্সেলে খুব পারদর্শী, তাহলে ইন্টারভিউ বোর্ডে যদি আমি বলি, তাহলে সে সাথে সাথে একটা ল্যাপটপ ধরা দিয়ে আমাকে বলতে পারে, আচ্ছা তুমি এক্সেলে এই কাজটা করে দেখো। যেমন এটা গণনা যোগ্য, এটা হলো গিয়ে হার্ড স্কিল। আর সফট স্কিল বলতে বোঝায়, আমি যদি বলি আমার খুব ভালো লিডারশিপ কোয়ালিটি আছে, আমি খুব ভালো অর্গানাইজ ম্যানেজ করতে পারি, তাহলে সাথে সাথে এটা গণনা যোগ্য না। এই ধরনের স্কিলকে বলা হয় সফট স্কিল। তারপরে আসি এমপ্লয়েবিলিটি। আবার তিন পিলারে ভাগ করা যায়, ফার্স্ট পিলার, সেকেন্ড পিলার, থার্ড পিলার। ফার্স্ট পিলার মূলত হচ্ছে দক্ষতা, অর্থাৎ কাজ করার ক্ষমতা। যেমন স্কিল নিয়ে মূলত কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, অর্থাৎ যে কোনো একটা কিছুতে খুব ভালো পারদর্শী হওয়া, নিজেকে ডেভেলপ করা এবং যাতে আমি এটা প্রেজেন্ট করতে পারি। সেকেন্ড পিলার হচ্ছে মনোভাব, অ্যাটিটিউড। অর্থাৎ আমি আমার কাজটা সময় মতো সম্পূর্ণ করতে পারতেছি কিনা, আমি ঠিক মতো আমার সার্ভিস প্রোভাইড করতে পারতেছি কিনা, আমার দায়িত্ববোধ অথবা দায়িত্বশীলতা কি পরিমাণ, এগুলো। আর থার্ড পিলার হচ্ছে নলেজ, অর্থাৎ আমি যে বিষয়ে কাজ করতেছি সেই বিষয়ে আমার কি পরিমাণ ধারণা আছে, জ্ঞান আছে, এটাই হলো নলেজ। অবশ্যই যে বিষয়ে আমরা কাজ করব সেই বিষয়ে অবশ্যই আমাদের ভালো জ্ঞান বা ধারণা রাখতে হবে। তারপর আমরা অপরচুনিটি, অপরচুনিটি। আমরা অনেকভাবে অপরচুনিটি সার্চ করে নিতে হবে। যেমন এমন কিছু করতে হবে যাতে আমার ফিউচারে একটা গ্রোথ হবে, আমার আর্নিং হবে। এই কাজগুলো আমার স্টুডেন্ট অবস্থায় করতে হবে, যাতে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট হয়, একটা মার্কেট ক্রিয়েট হয়, একটা ভালো নেটওয়ার্ক ক্রিয়েট হয়। স্টুডেন্ট অবস্থা থেকে আমাদের নেটওয়ার্ক ক্রিয়েটের দিকে আরো বেশি ফোকাস দিতে হবে। স্কিল হায়ারিং, কোন কোন স্কিলগুলো আমার ফিউচারে কার্যকর, অর্থাৎ আমি কি ধরনের কাজ করতে পারি তা আগে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী আমার স্কিলগুলোকে সার্চ করতে হবে, সেই ধরনের স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে। যদি আমি একজন ভালো লেকচারার হতে চাই, তাহলে আমার কি কি ধরনের স্কিল থাকতে হবে? অবশ্যই আমার কথা বলার স্কিল থাকতে হবে, স্পোকেন স্কিল থাকতে হবে, কিভাবে আমি প্রেজেন্ট করতে পারি, আই কন্ট্যাক্ট আমার ঠিক আছে কিনা, এই ধরনের স্কিলগুলো থাকতে হবে। ওয়ার্ক ফ্রম হোম, আমরা ঘরে বসেই অনেক ধরনের বর্তমানে কাজ করতে পারি, যা আমাদের বেকারত্ব দূর করতেও খুব বড় ভূমিকা রাখে। এমপ্লয়েবিলিটি মূলত
খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা থেকে আমরা জানতে পারি কিভাবে নিজেকে আরো ডেভেলপ, আরো প্রস্তুত, ফিউচারের জন্য আরো ভালোভাবে প্রস্তুত করা যায়, কিভাবে নিজের স্কিলগুলোকে আরো ইনক্রিজ করা যায়, যা ফিউচারে আমাদের গ্রোথের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।